কান্না করার পর মনটা যেমন হালকা হয়, ঠিক তেমনি বৃষ্টি হবার পর প্রকৃতি যেমন সতেজ হয়ে ওঠে, গাছপালা যেন নতুন প্রাণ ফিরে পায়। তা হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো কিছুদিন যাবৎ হচ্ছে প্রত্যেকটা দিনই প্রায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার পর না চারিদিকটা দেখতে হেব্বি সুন্দর লাগে। প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পায়, গাছপালা যেন নতুন প্রাণ ফিরে পায়। দেখতে না খুব সুন্দর লাগে চারিদিকটায় বৃষ্টি হবার পর। বৃষ্টি আসার আগ মুহূর্ত যেমন সুন্দর, বৃষ্টি চলে যাওয়ার পরের মুহূর্ত ঠিক তেমনি সুন্দর। ঝড় বৃষ্টি বর্ষা যাই হোক না কেন, কারণ আমাদের গৃহিণীদের তো আবার কোনো ছুটি নেই, কারণ আমাদের তো রান্না করতেই হবে, কাজবাজ করতেই হবে। তার কি আর করার, বৃষ্টি নামুক আর রোদ উঠুক যেটাই হোক না কেন, আমাদের দায়িত্ব তো, আমাদের ডিউটি তো আমাদের পালন করতেই হবে। সেই ডিউটিতেই সকালবেলা লেগে পড়লাম। সকালে বাসি ঘর টর সব কিছু ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম কলপারে থালা বাসন ধুতে, এগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপর তো আছেই রান্না বাড়ার কাজ। তার আগে খিদে পেয়ে গেছে, কিছু একটা খেয়ে নিতে হবে, কারণ রাত্রে খুব একটা ভালো খাওয়া হয়নি, কারেন্ট ছিল না। তো কারেন্ট না থাকলে আমার আবার কোনো কিছুই ভালো লাগে না। হালকা পাতলা কিছু একটা খেয়ে শুয়ে পড়েছিলাম। রান্না ছিল, ভাত ছিল, কিন্তু ওগুলো আর খাওয়া হয়নি। যখন সংসারে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন মায়ের কথা না খুব মনে পড়ে। বিয়ের আগের জীবনটা তখন ফিরে পেতে খুব ইচ্ছা করে। কতই না ভালো ছিল সেই জীবনটা। মা সব কিছু করে দিত, খাইয়ে দিত, কত সুন্দর ছিল। কিন্তু এখন এত কষ্ট করো, এত কাজ করো, কিন্তু তারপরও তাদের মুখ থেকে ভালো ব্যবহার আশা করা যায় না। তারা মানে একটা মেয়ে পরের বাড়ির মেয়ের সঙ্গে এমন আচরণ করে, তারা বুঝতে পারে না যে একটা মেয়ে একটা পরিবার থেকে আরেকটা পরিবারে এসেছে, সে কত কষ্ট করছে আমাদের জন্য, ঝড় বৃষ্টিতে রান্না করছে। তারপরে তাদের মুখের ভাষা বা তাদের ব্যবহারে একটা মানুষের মনই ভেঙে যায়। যাই হোক, সবাই তো আর সমান না। কত মেয়ে আছে শ্বশুর বাড়িতে বাপের বাড়ির থেকে বেশি যত্নে থাকে, আদরে থাকে। হয়তো বা আমার কপাল খারাপ, তার জন্য এমনটা হয়। তো প্রথমে তো বলেই নিলাম যে খিদে পেয়ে গেছে, কিছু একটা খেতে হবে। তো ছেলে এখানে টিফিন নিয়ে গেছে পাস্তা, তো আমার জন্য একটু রেখে গেছে, সেগুলো এখন খেয়ে নিচ্ছি। খেয়ে টেয়ে যে রান্না করতে চলে আসলাম উনুনে। আজকে রান্না হবে গাটি কচু, আলুদা তরকারি আর কুমড়ো আর আলু ভাজি। তো প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি হয়েছে কালকে, কিন্তু তারপর গরমটা না একদমই কমেনি। তো রান্নাঘরে তো রান্না করতে এসে ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছি। কী আর করার, শখের পুরুষকে বিয়ে করেছে, এগুলো তো করতেই হবে। দেখো আমার অবস্থা, গরমে কী অবস্থা। মানে আমাদের রান্নাঘরে না পাখা চালানোর মতো কোনো সিস্টেম নেই, তাই গরমে না রান্না করতে খুবই কষ্ট হয়। যেহেতু আমাদের পাটকাঠির রান্নাঘর, তার জন্য প্রচণ্ড গরম হয় আর পাখা চালানো যায় না। রান্না করতে ভীষণই কষ্ট হয়ে যায়, কিন্তু কী আর করে, রান্না তো করতে হবে। কেউ তো আর আমার এই কষ্ট দেখে বলবে না যে তুমি থাকো, আমরা রান্না করি বা তোমাকে আজকে রান্না করতে হবে না, এমনটা ব্যবহার তো আশা করাই যায় না। তার জন্যে যতই কষ্ট হোক না করো, নিজের রান্নাটা নিজেই করে নিতেই হবে। তো আজকে না একটু মনে হচ্ছে বেশি গরম পড়ছে, পুরো একদম ভিজে গেছে, গাটা জল পড়ছে টপ টপ করে। যাই হোক, ওই অবস্থা করে রান্নাটা শেষ করলাম। রান্নাটা শেষ করে স্নান করে পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়ার পর ভাত টাত খেলাম। আবার দেখো মেঘ করেছে, বৃষ্টি আসবে। পুরো চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে। বৃষ্টি নামলে তো ভালোই লাগে, গরমটা একটু কমে, কিন্তু বৃষ্টি পড়ে কাজ করতে না ভীষণ কষ্ট হয়ে যায়। উঠোনে পুরো কাদা হয়ে যায়, উঠোন পরিষ্কার করতে খুবই কষ্ট হয়েছে, পাতা টাতা পড়ে যায়। তার জন্যে বৃষ্টি নামলে একটু ভালোই লাগে, কিন্তু বৃষ্টির পরে আবার খারাপ লাগে কাজবাজ করতে। তো পুরো অন্ধকার হয়ে বৃষ্টি নামলো, তারপরে আমি একটু চলে গেলাম মাঠের দিকে। বরমশাই ফোন করে বলেছে যে বরমশাইয়ের ওখানে একটা লোক যাবে, তো বরমশাইয়ের জন্য শাকের পাতা শুকিয়ে পাঠিয়ে দিতে বলেছে। তো সেইগুলো তোলার জন্য চলে আসলাম বড়টা ব্যাগ নিয়ে, কারণ এক ব্যাগ তুলে নিয়ে যাব, তারপর রোদে শুকাবো, তারপর পাঠাবো বরের ওখানে। এই শাকগুলো না রোদে শুকিয়ে রাখলে অনেক দিন থাকে আর খুব ভালোও লাগে, পরে শুকনো লঙ্কা দিয়ে ভাজি করে খেলে। তার জন্য বড়মশাই ওখানে পাঠিয়ে দিতে বলেছে, ওগুলো রেখে দেবে, আর তারপর ওগুলো ওরা রান্না করে খাবে। তো এগুলো আমি যে শিরগুলো হয় ওগুলো ফেলে দিচ্ছি, কারণ একদিন পরেই যাবে। তো রোদে আবার না শুকালে, আবার বৃষ্টি টিষ্টি হচ্ছে, যদি রোদ না হয়, তার জন্য এটা শিরটাই ফেলে দিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এগুলো নিয়েও যেতে পারবে। তার জন্য এগুলো শুকিয়ে তারপর রোদে দেবো।
রেডি করে রাখবো, আজকে রোদে দেওয়া হবে না, কালকে সকালে একবারে রোদে দেবো। তো এই দেখো বিকেলবেলার দিকে আমি দুধ আনতে চলে গেছিলাম, তো দেখো পুরো একদম বৃষ্টিতে পুরো রাস্তায় কতটা জল বেঁধে গেছে। তো এখান দিয়ে যাবো দুধ আনতে, দুধ টুধ নিয়ে আসবো। তো দেখো পুরো জল হয়ে গেছে রাস্তার মধ্যে, রাস্তাটা একটু বৃষ্টি নামলে এরকম অবস্থা হয়ে যায়, জলে পরিপূর্ণ হয়ে যায়। তো দুধ টুধ নিয়ে চলে আসলাম বাড়ি, বাড়ি এসে তারপর আবার বৃষ্টি আসলো, ছেলে এদিকে বৃষ্টির মধ্যে ঘুমিয়েছিল। দেখো ছেলেকে আমি কী করি, একটা জিনিস দেখাই, দেখো দেখো একটা জিনিস দেখাবো, দেখো দেখো দেখো, এই দেখো 3 বছর বয়স থেকে কপালে কালো টিপ পরে না, আজকে ঘুমিয়েছে, আমি দেখো কালো টিপ পরে দিয়েছি। কেমন লাগছে জানি তো সবাই, দেখি দেখি কেমন লাগছে দেখি। ভালো লাগছে না বলো তোমরা সবাই কমেন্টে বলো ভালো লাগছে কি না। তোমার কেমন লাগছে বলো, তোমার কেমন লাগছে? দাঁত নেই সামনে, আবার টিপ পড়েছে, কেমন লাগছে বলো? আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে ঘুমিয়েছিল, আমি ওকে কালো টিপ পরে দিয়েছি, ও জানে না। মশাই বাড়িতে থাকতে আচার বানিয়েছিলাম ওর জন্য, মানে আমি একটু মিষ্টি আচার খাই, আর বড় হচ্ছে গিয়ে একটু ঝাল আচার পছন্দ করে। তখন খাইনি, অল্প একটুখানি খেয়েছিল আর খাইনি, এইটুকু পড়ে আছে। এখন যাওয়ার সময় অনেকটা ছিল, আমি যাওয়ার সময় বললাম যে নিয়ে যাও নিয়ে যাও, কিন্তু বলছে না লাগবে না, নিতে হবে না, নেয়নি। এখন আজকে ফোন করে বলছে কি যে এটা ভাই যাবে এখান থেকে, তো আজকে বলছে যে, আমি বললাম কি পাঠাতে হবে, কিছু পাঠাতে হবে? বলছে সে আচার আছে। এবার আচারটা আমি দিয়ে দিছি, অনেকটাই ছিল, অনেকটা দিয়ে দিয়েছি। এখন নেই, আমি বলি নেই যে নেই, মানে এই যে আবার আম পেড়ে নিয়ে এসেছি, আজকে রোদে দিয়েছি, বানিয়ে দেবো। আর এখানে চিনি, শুকনো লঙ্কা আর সব কিছু এখানে রয়েছে, আচারটা বানিয়ে তারপরে আবার পাঠাবো, কারণ লোকটা খেতে চেয়েছে, এখন যদি আমি না বানিয়ে দিই তাহলে তো হবে। আর এইটুকু আচার নিশ্চয়ই এক দেশ থেকে অন্য দেশে পাঠানো যাবে না, তার জন্যই বলেছি যে হ্যাঁ আছে, আমি পাঠিয়ে দেবো। এখন বানাবো, বানানোর পরে পরশুদিন ওই ভাইটা যাবে, তারপরে পাঠিয়ে দেবো। এখানে বই পড়তে দিছি, বই না পড়ে বই এখানে রেখে দিয়ে দেখো কি করে, রুটি বানাচ্ছে, দেখো কি অবস্থায়, কি করছিস এই যে, হ্যাঁ এ খাওয়া যাবে? আমি 3-4টে রুটি করবো দিয়ে আর রাখছি মা খাইয়া, আমার বাবার সঙ্গে কথা বলতেছি আর ও এ করতেছে। এই রুটি খাওয়া যাবে? কি করে যাবে? তোমার পড়তে বলছি, তুমি না পড়ে তুমি এরকম বইটা ওখানে ফেলে রেখে শুরু করে দিয়েছে এই যে কাজ, কি ব্যাপার? তোমার এই কাজ তোমার করতে হবে না, আগে বই পড়ো। বৌমা যখন আসবে তখন করে দিও, এখন আমাকে করে দিতে হবে না, রাখো। ওগুলো খাওয়া যাবে না, আর রে ভগবান, আর খাওয়া যাবে না।